আমাদের যেই নতুন জেনারেশন যাদেরকে আমরা জেনজি বলি তাদের মধ্যে রাজনীতি সম্পর্কে একটা তাচ্ছিল্য ছিল। তারা বলতো উই হেট পলিটিক্স। তো ওই জায়গায় ২৪ কিন্তু একটা আশা জাগিয়েছে। মেধাবী মেধাবী ছাত্ররা এসেছে। তারা একটা আশা দেখাতেও পেরেছে। কিছু কাজ করেও দেখিয়েছে। হয়তো বলা হয়েছে কখনো কখনো যে তারা ছোট মুখে বড় কথা বেশি বলে। তো তারা তো বড় কাজ করে দেখিয়েছে। হুম। সেই ক্ষেত্রে তাদেরকে অগ্রাহ্য করার সুযোগ নাই। এদের মধ্যে হাদি কিন্তু আবার একটু ব্যতিক্রম। এটা কিন্তু উল্লেখ করবার মতো বিষয়। সে এনসিপিতে যায়নি। এনসিপির কিন্তু ব্যাপক সমালোচনা সে করেছে নিয়মিত। এই ১৫-১৬ মাসের অ্যাডভেঞ্চারে হাদি এত বেশি আউটবাস্ট হয়েছে এবং অনেকটা প্রকৃতির সন্তানের মতো। এমন বিষয় নাই যেটা নিয়ে সে কথা বলেনি। আওয়ামী লীগ নিয়ে তো যথারীতি বলেছে, ভারত প্রসঙ্গে বলেছে, বিএনপিরও সমালোচনা করেছে, জামাতের করেছে। এমনকি আপনি দেখেন প্রসঙ্গ চলে আসে এইভাবেই। তার মৃত্যুর বিষয়েও সে বলেছে, আবার লোকেশান দেখিয়েছে যে আমার মাথা বরাবর কেউ গুলি যদি করে, আমি যদি মরে যাই আমার ছেলেটাকে দেখবেন। আরেক জায়গায় বলেছে আমরা টিকব না, আমরা বাঁচব না। এটাও কিন্তু সে বলেছে। এক জায়গায় আবার বলেছে এই যে আমরা এখন প্রথম আলো ডেইলি স্টার নিয়ে কথা বলছি, এই বিষয়ে কিন্তু তার বক্তব্য আছে। সেটা হচ্ছে মাস কয়েক আগে যখন ওখানে মবকাণ্ড ঘটেছে, সে তখনও তার একটা গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল যে প্রথম আলো পছন্দ না হলে আরো কয়েকটা প্রথম আলো বানাও তোমরা। ওই সাথে আবার দৈনিক সংগ্রামে যে হামলা হয়েছে, ওই সম্পাদক সাহেবকে অপদস্থ করা হয়েছে, সে ওই কথাও বলে গেছে। আবার দেখেন ঘটনাগুলো কি মিরাকেল একটার পর একটা। কবি নজরুলের যে বিদ্রোহী কবিতা, সে এমনভাবে আবৃত্তি করেছে মনে হয় যেন কবিতাটা তার আবৃত্তি করার জন্য লেখা হয়েছিল। বিচিত্র একটা কিন্তু অভিব্যক্তি তার। তার কবরটা বোধহয় পাশেই হচ্ছে। তো এই সামগ্রিক বিষয়গুলো সামনে আনলে আমরা এই অবস্থায় যেতে পারি। অন্তত রাজনীতিবিদদের হয়তো বা যাওয়া উচিত, বেশি করে যাওয়া উচিত, যে তারা যেই সহিংসতার পথে কেউ না কেউ কোনো না কোনোভাবে কিন্তু যাচ্ছেন। এই এনসিপি অর্থাৎ তারুণ্যকে ব্যবহারের নামে অপব্যবহারও কিন্তু কেউ না কেউ কোনো না কোনোভাবে করছেন। আবার তারাও ব্যবহৃত হয়ে যাচ্ছে। ব্যবহৃত হয়েও বোধহয় স্বস্তি পায় তারা মাঝে মধ্যে। তারা একটা স্টেবল অবস্থায় আসে না।